তিনি বিস্তারিতভাবে বলেছেন। আমি স্বল্প কথায় একটাই বলতে চাই যে আজকে আসানসোলে 6টি জেলার কর্মী সমর্থক এবং প্রার্থীদের নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিটিং করেছেন। এই মিটিং করার পরেই আমরা দেখতে পেলাম যে হীরাপুর থানা ঘেরাও হয়েছে। খোঁজ নিয়ে শুনলাম যে সভাস্থল থেকে নাকি 100-র উপরে মোবাইল চুরি হয়েছে, 450 মোবাইল চুরি হয়েছে এবং পকেটের থেকে মানি ব্যাগও চুরি হয়ে গেছে। ধরা পড়েছে এক বিজেপির কর্মী। অটোমেটিক ধরা পড়বে, কারণ চোরেদের সমাবেশে চুরি হবে, এটা তো স্বাভাবিক। তাই এর মানে নূতন কিছু নয়। এর আগেও দিলীপ ঘোষের সভার থেকে চুরি হয়েছিল, আবার এই সভার থেকেও চুরি হলো। যারা এসেছিল তারা কারা, এই যে চুরি এবং এর থেকেই প্রমাণ পাচ্ছে যে সেই সমাবেশে উপস্থিত কারা হয়েছিল। আমি খালি এটুকু বলবো যে বারবার বিজেপি মিথ্যা কথা বলেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার ভারতবাসীকে মিথ্যা কথা বলেছেন। কখনো 2 কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কখনো 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন, কখনো বেটি বাঁচাও বেটি পড়াওয়ের নামে মহিলাদের ভোট দিয়ে তাদের একটা টাকাও সাহায্য করেননি। জিনিসের দাম হু হু করে বেড়েছে, যেভাবে ডিজেল, পেট্রোল, গ্যাস এবং সোনা দাম আকাশচুম্বী হয়েছে। বিজেপি জানে যে তাদেরকে মানুষ ভোট দেবে না, তাই আজকে তারা নানা রকম কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু আমি বলবো যে আজ থেকে 10 বছর 11 বছর আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, আগে সেগুলো রক্ষা করুন, সেগুলো আগে মানুষকে দিন, তারপরে নতুন প্রতিশ্রুতির কথা আসতে পারে। তাই মিথ্যাবাদীদের বিশ্বাস মানুষ করে না, যারা ধাপ্পাবাজ তাদেরকে মানুষ বিশ্বাস করে না। আমি নিশ্চিত যে এবারেও এই সমস্ত মিথ্যাবাদী বা ধাপ্পাবাজ বিজেপি নেতাদের এখানকার মানুষ বিশ্বাস করবে না। বাংলার প্রতি যে বঞ্চনা তারা করছেন, যারা বাংলাভাষী বা বাঙালি তারা নিশ্চয়ই তার প্রতিবাদ করবেন। কারণ বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান এবং বিবিধের মাঝে দেখো মিলন মহান রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, সেটা অক্ষরে অক্ষরে পালিত হয়। এখানে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত জাতপাতের মানুষ এখানে বসবাস করে এবং আমরা অত্যন্ত সুখী এবং শান্তিতে থাকি। সেই সুখ এবং শান্তিকে যারা বিঘ্নিত করার চেষ্টা করছেন, বিঘ্নিত করার জন্য এখানে নানা রকম প্ররোচনা দিচ্ছেন, তাদের প্রতি ধিক্কার জানাই। এবং আগামী নির্বাচনে এই বিজেপির যেখানেই প্রার্থী দাঁড়িয়েছেন তাদেরকে পরাজিতকারী নয়, তাদের জামানত বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মমতা। আরে ডাবল ইঞ্জিনের সরকার যেখানে চলছে সেখানে আগে চালু করতে বলুন, তারপর এখানে উনি অন্নপূর্ণা ভান্ডার চালু করবেন। সব দিদিকে কপি করে তো। দিল্লিতে দেবো বলেছিল, 2 বছর চালু হয়। দিল্লিতে দেবো বলেছিল, 2 বছর চালু হয়নি এখনো। বিহারে টাকা দিয়ে আবার ফেরত নিয়ে দিই। হ্যাঁ, বিহারে তো স্লোগানই আছে, ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তারা 11 বছর ধরে কেন্দ্রের ক্ষমতায় আছে। বিজেপি যদি আইনের শাসন আর জবাবদিহিতা, দুর্নীতি বিরোধী পদক্ষেপ আর উদ্বাস্তুদের অধিকার, অনুপ্রবেশকারীদের হাঁটানো, পে কমিশন কার্যকরী করার গ্যারান্টি দিতে পারত, তবে 11 বছরের কেন্দ্রীয় শাসনে কেন একটিও হলো না? এগুলো গ্যারান্টি নয়, এগুলো আসলে স্বীকারোক্তি। বিজেপি আজ বাংলার কাছে যা যা গ্যারান্টি দিচ্ছে তা আসলে 2014 সালে ভারতবর্ষের মানুষকে তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সবকটি অপূরণীয় রয়ে গেছে। বাংলা এই গ্যারান্টি আগেও শুনেছে। 2014 সালে সেগুলোকে জুমলা বলা হতো। 2026 সালে এর একটা নতুন সারমর্ম হবে। বিজেপি ভয়ের বদলে ভরসা আনবে। এটি সেই দলের কথা যাদের কর্মীরা তাদের নিজস্ব র্যালির সময় একজন দায়িত্বরত মন্ত্রীর বাড়িতে ঢিল পাথর মেরেছিল, যাদের সমর্থকেরা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সিউড়িতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরছিল, যাদের প্রার্থী পুলিশের সাথে তর্ক করছিলেন আর তার সমর্থকেরা রামনবমীর সময় অস্ত্র লুকিয়ে রেখেছিল, যাদের কর্মীরা রঘুনাথগঞ্জে দোকানঘর পুড়িয়ে দিয়েছে। বিজেপি বাংলায় বিশ্বাস আনে না, তারা হিংসা আনে। আর সেই হিংসাকে ঠিক করার প্রতিশ্রুতি যে তারা নিজেরাই তৈরি করে। দ্বিতীয় গ্যারান্টি, প্রশাসন নাকি জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে।
নির্বাচন কমিশন 395-এর বেশি বাংলার অফিসারকে বদলি করে দিয়েছে। রাজ্য জুড়ে বিজেপি ঘনিষ্ঠ পর্যবেক্ষকদের বসিয়েছে। মাত্র 7 মিনিট বিরোধীদের একটি প্রতিনিধি দলকে বের করে দেওয়া হয়েছে। 91 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। মোদিজি নিজের 71 জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে 28 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। শুভেন্দু অধিকারীর নামে 20টির বেশি এফআইআর থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণ কেন্দ্রীয় সুরক্ষা পাচ্ছেন। এটাই বিজেপির প্রশাসনিক জবাবদিহিতা। এটি নিজের লোকদিকে রক্ষা করা আর বাকিদের বিচার করে।